যেখানে বিয়ের কথা শুনলেই মনে হয় জাঁকজমকপূর্ণ এক আয়োজন, সেখানে এবার অনাড়ম্বরভাবে হলেও অন্যরকম এক আয়োজনে অনুষ্ঠিত হলো 50 তরুণ তরুণীর অন্যরকম এক বিয়ে। শুধু তাই নয়, যৌতুকবিহীন বিয়েকে উৎসাহিত করতে যশোরে এই আয়োজনে অংশ নিল দেশ বিদেশের নানা অতিথি। আর এই আয়োজনে অংশ নিয়ে যেন জীবনের সবচেয়ে বড় উপহার পেলেন এই এতিম ও দরিদ্র পরিবার থেকে উঠে আসা দম্পতিরা। একটা সময় যখন এসব তরুণ তরুণীদের কেউই ভাবেননি এভাবে বিয়ে হবে তাদের, সেখানে যশোরের এই এলাকায় হয়ে গেল ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে। বিয়ের পর এসব দম্পতি পেলেন ঘর সাজানোর উপহার সামগ্রী, যা দিয়ে সংসার চালাতে সহজ যেমন হবে তেমনই সমাজে তৈরি হবে ভারসাম্য। বিয়ে মানে দুজন মানুষের নতুন স্বপ্ন, নতুন জীবনে পদার্পণ। একই সাথে পথ চলার শুরুটাও হয় বিয়ের পর। পাশাপাশি সাংসারিক নানা দায়িত্ব যেমন বেড়ে যায়, তেমনি দেখা দেয় জটিলতাও। অনেকেই ভাবেন বিয়ে মানে আড়ম্বরপূর্ণ এক সামাজিক অনুষ্ঠান, অথচ এমন অনেকেই আছেন সাদামাটাভাবে বিয়ে সম্পন্ন করেও জীবনযাপন বেছে নেন অনায়াসে। তবে কারা আড়ম্বরপূর্ণভাবে বিয়ের অনুষ্ঠান করবেন আর কারা করবেন সাদামাটা আয়োজন, তা ব্যক্তিমাত্রই বেছে নেবেন। তবে সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের সমাজে আজও রয়ে গেছে যৌতুক প্রথা, যা বিয়ের ক্ষেত্রে অনেক বড় বাধা হিসেবেই রয়ে গেছে। তবে যৌতুক ছাড়া বিয়ে করাই এখন আইনত সিদ্ধ, কারণ দেশীয় আইনে যৌতুক দেয়া এবং নেয়া দুটোই আইনত দণ্ডনীয় অপরাধ। এবার সম্প্রতি যশোরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিনা যৌতুকে বিয়ে সম্পন্ন হয়েছে অর্ধশত তরুণ তরুণীর, যাদের কাছে আয়োজন ছিল রীতিমতো স্বপ্নের মতো। তাদের সেই স্বপ্ন পূরণ করলো শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। গত 18 মে দুপুরে গাজীর দরগাহ কুয়েত ইসলামিক ইয়াতিম কমপ্লেক্সে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এতিম ও অসচ্ছল পরিবারের তরুণ তরুণীরা। শুধু তাই নয়, বিয়েতে প্রত্যেক দম্পতি পেয়েছেন ঘর সাজানোর উপহার সামগ্রীও। বিয়ের আয়োজনে পাঞ্জাবি পায়জামা ও পাগড়ি আর লাল শাড়ি পরে বিবাহস্থলে আসেন অর্ধশত বরকনে। ইসলামিক শরিয়া অনুযায়ী বিবাহ বন্ধনের পর নতুন বউ নিয়ে হাসি মুখে ফিরে যান নিজ নিজ বাড়িতে। এরপর খাওয়া দাওয়া থেকে শুরু করে জাঁকজমকপূর্ণ আয়োজনের কোনো কমতি ছিল না এসব তরুণ তরুণীদের বিয়েতে। নিজের বিয়ের এমন অনুষ্ঠানের স্বপ্ন দেখারও সাহস পায়নি তারা, তাই তাদের আনন্দের কমতি ছিল না। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক দম্পতি জানান, কখনো স্বপ্নেও ভাবিনি এমন আয়োজনে বিয়ে হবে আমাদের। জেলা প্রশাসক সহ বিদেশি মেহমানরা আমাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছেন। সৃষ্টিকর্তা আমাদের যা দিয়েছেন আমরা তাতে সন্তুষ্ট বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। জাঁকজমকপূর্ণ এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড় কনেদের পরিবারের সদস্যরা। এমন ধুমধাম বিয়ের আয়োজন কল্পনাও করেননি তারাও। এমন আয়োজন দেখে তারা জানান, আমরা হয়তো ছেলে মেয়েদের বড়জোর হুজুর ডেকে বিয়ে পড়াতে পারতাম, কিন্তু এই দাতা সংস্থা জাঁকজমকপূর্ণভাবে বিয়ের অনুষ্ঠান করেছে। বর বউকে দামি কাপড় সহ বিয়ের সমস্ত কিছু দিয়েছে, আবার সংসার চালানোর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। তাদের এমন উদ্যোগে আমরা খুবই আনন্দিত। এছাড়া যশোরের কুয়েত ইসলামিক ইয়াতিম কমপ্লেক্সের পরিচালক মুফতি নাসিরুল্লাহ জানান, খুলনা বিভাগে অসহায় এতিম ও অর্থ সংকটে বিবাহ হচ্ছে না এমন 50 জোড়া পাত্রপাত্রীকে বিবাহ দেওয়া হয়েছে। একই সাথে কর্মসংস্থানের জন্য বরকে একটি করে ভ্যান গাড়ি ও কনেকে সেলাই মেশিন দেওয়া হয়েছে। একসাথে সংসারের জন্য দেওয়া হয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র। পাশাপাশি উপস্থিত থেকে তাদের বিয়ে সম্পন্ন করেছেন জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার। মুফতি নাসিরুল্লাহ আরো উল্লেখ করেন, যৌতুকবিহীন বিবাহ প্রথা চালু করার উদ্দেশ্যে এমন আয়োজন করা হয়েছে যেন যৌতুকের বলি হতে না হয় কোনো নারীকে। পাশাপাশি গরিব অসহায় পরিবারগুলো ধুমধাম করে তাদের সন্তানদের বিয়ে দিতে পারে না, তাদের মনের আশা পূরণ করার বিষয়টিও চিন্তায় ছিল বলে জানান এই প্রতিষ্ঠানের পরিচালক। এছাড়া যৌতুক একটি সামাজিক ব্যাধি, সমাজ থেকে যৌতুক উচ্ছেদের সামাজিক আন্দোলনের সূচনা করতে হবে, যৌতুক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। এমন আয়োজন সে বিষয়টিকে এগিয়ে নেবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। এছাড়া যৌতুক মুক্ত সমাজ গঠনে নাগরিক সমাজের অংশগ্রহণ আরো জোরদার করার আহ্বানও জানান জেলা প্রশাসক। এতিম ও দরিদ্র তরুণ তরুণীদের নিয়ে এমন আয়োজন যেন নতুন এক বার্তা দিচ্ছে বাংলাদেশের সমাজ ব্যবস্থায়।